মোহাম্মদ কাসিম ভাই বলেন, এক স্বপ্নে দেখি পাকিস্তান তার সকল পর্যায় থেকে শিরক মুক্ত করার পর আল্লাহ সাহায্য করতে থাকে এবং পাকিস্তান উন্নত করতে থাকে। আল্লাহ পাকিস্তান ও মুসলিম উম্মাকে তখন 3000 কালো যুদ্ধ বিমান দান করে। আমি এই স্বপ্নে দেখি একটি কালো যুদ্ধ বিমান ইন্ডিয়ায় অ্যাটাক করতে যায়, কারণ আমরা শুরু থেকেই চাচ্ছিলাম ইন্ডিয়াকে চাপে রাখতে। যুদ্ধবিমানটি ইন্ডিয়ার আকাশসীমায় প্রবেশ করলে ইন্ডিয়া সতর্ক হয়ে যায় এবং তাদের যুদ্ধবিমানগুলো উড়াতে শুরু করে। তখন কালো যুদ্ধবিমানটি হাওয়াতে দাঁড়িয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে, যদি ইন্ডিয়ার বিমান সংখ্যা বেশি হয় তাহলে পাকিস্তান ফিরে আসবে। তারপর কালো যুদ্ধবিমানটি পাকিস্তান ফিরে আসে। তখন ইন্ডিয়া পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচ জিতলে যেরকম উল্লাস করে তখন তারা সেরকম উল্লাস করে, বলতে থাকে তোমাদের কালো যুদ্ধবিমানকে হারিয়ে দিয়েছি। কিন্তু কালো যুদ্ধবিমানটি অনেক নিচে চলে আসে এবং আমি এই প্রথম দেখলাম কালো যুদ্ধবিমান হাওয়াতে স্থির করে থাকতে পারে এবং বিল্ডিংয়ের নিচ দিয়ে অর্থাৎ আবাসিক এরিয়ার মধ্যে দিয়েও উঠতে পারে, যা সাধারণ যুদ্ধবিমান পারে না। তখন আমি নিজেকে বলতে থাকি অনেক উন্নত টেকনোলজি এই যুদ্ধবিমানে আছে এবং পাইলটও অনেক দক্ষ। কালো যুদ্ধবিমানটি তখন ইন্ডিয়ার বর্ডারে যায় এবং দুটি মিসাইল ছোড়ে, যা ইন্ডিয়ার একটি এয়ারবেসকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তারপর কালো যুদ্ধবিমানটি পাকিস্তান ফিরে আসে। ইন্ডিয়া বুঝতেই পারে না কোনো যুদ্ধবিমান এসেছে এবং হামলা করে চলে গেছে। আসলে যুদ্ধবিমান অনেক নিচে থাকলে রাডার শনাক্ত করতে পারে না, কিন্তু এই কালো যুদ্ধবিমানগুলো উপরে থাকলেও রাডার শনাক্তকরণ করতে পারে না। শুধু একটি সংকেত পায় যে তাদের আকাশসীমায় কিছু একটা প্রবেশ করেছে, কিন্তু সঠিক লোকেশন তারা খুঁজে পায় না। তারপর পাইলট মিশন শেষ করে আমার কাছে আসে, আমি তার সাথে কথা বলতেই স্বপ্নটি শেষ হয়ে যায়।